হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রিসের গ্রিক ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি প্রতিদিনই দরকারি কিছু গ্রিক বাক্য। এই বাক্যগুলা নতুন গ্রিস প্রবাসীদের জন্য বেশি প্রয়োজনীয়। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে, বেশি কথা বলো না। বেশি কথা বলো না। এই বাক্যের গ্রিক ভাষা হবে মিন মিলাস পলি। মিন মিলাস পলি অর্থ কি? বেশি কথা বলো না। আর যদি এটাকে আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মিন অর্থ না, মিলাস অর্থ কথা বলো বা কথা বলা, পলি অর্থ বেশি। তাহলে গ্রিক ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব বেশি কথা বলো না, তখন আমাদের বলতে হবে কি? মিন মিলাস পলি। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে রাগ করো না। রাগ করো না। এই বাক্যের গ্রিক ভাষা হবে মিন থিমোনিস। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মিন অর্থ না, থিমোনিস অর্থ রাগ করো। তাহলে গ্রিক ভাষা মিন থিমোনিস অর্থ কি? রাগ করো না। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি সত্যটি বলছি। আমি সত্যটি বলছি। এই বাক্যের গ্রিক ভাষা হবে লেউতিন আলিথিয়া। এখানে যদি আমরা শব্দার্থ আকারে ভেঙে ভেঙে বলি তাহলে হয় লেও অর্থ আমি বলছি, তিন অর্থটি, আলিথিয়া অর্থ সত্য। তাহলে গ্রিক ভাষা লেওতিন আলিথিয়া অর্থ কি? আমি সত্যটি বলছি। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে বুঝতে চেষ্টা করো। এই বাক্যের গ্রিক ভাষা হবে প্রসপাথিসে নামে কাতালাভিস। প্রসপাথিসে নামে কাতালাভিস। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় প্রসপাথিসে অর্থ চেষ্টা করো, নামে অর্থ আমাকে, কাতালাভিস অর্থ বুঝতে। তাহলে গ্রিক ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমাকে বুঝতে চেষ্টা করো, তখন আমাদের বলতে হবে কি? প্রসপাথিসে নামে কাতালাভিস। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে কখনো হাল ছেড়ো না। কখনো হাল ছেড়ো না। এই বাক্যের গ্রিক ভাষা হবে মিন তা পারাতাস পোতে। মিন তা পারাতাস পোতে। এখানে যদি আমরা শব্দার্থ আকারে ভেঙে ভেঙে বলি তাহলে হয় মিন অর্থ না, পারাতাস, তা পারাতাস অর্থ হাল ছেড়ে দাও, হাল ছেড়ে দাও। আর যদি আমরা একসাথে বলি মিন তা পারাতাস তাহলে হবে হাল ছেড়ো না। তারপর আছে পোতে অর্থ কখনো। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় কাউকে বলতে চাইব কখনো হাল ছেড়ো না, তখন আমাদের বলতে হবে মিন তা পারাতাস পোতে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তারা ইতিমধ্যেই কাজটি শেষ করেছে। তারা ইতিমধ্যেই কাজটি শেষ করেছে। এই বাক্যের গ্রিক ভাষা হবে এখন ইধি তেলিওসি তি দুলিয়া। এখন ইধি তেলিওসি তি দুলিয়া অর্থ কি? তারা ইতিমধ্যেই কাজটি শেষ করেছে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় এখন অর্থ তারা করেছে, ইধি অর্থ ইতিমধ্যেই, তেলিওস অর্থ শেষ করেছে, তি অর্থ টি, দুলিয়া অর্থ কাজ। আর যদি আমরা বলি তি দুলিয়া তাহলে হয় কাজটি।
আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি খুব বিরক্ত হয়ে গেছি। আমি খুব বিরক্ত হয়ে গেছি। এই বাক্যের গ্রিক ভাষা হবে এহো কুরাস্তি পলি। এখানে যদি আমরা শব্দার্থ আকারে ভেঙে ভেঙে বলি তাহলে হয় এহো অর্থ আমি হয়েছি, কুরাস্তি অর্থ বিরক্ত বা ক্লান্ত বোঝায়, পলি অর্থ খুব। তাহলে যখনই আমরা গ্রিক ভাষায় কাউকে বলতে চাইব আমি খুব বিরক্ত হয়ে গেছি বা আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তখন আমাদের বলতে হবে এহো কুরাস্তি পলি। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যের গ্রিক ভাষা হবে দেনসে এমপিস্তেভো। দেনসে এমপিস্তেভো। এখানে যদি আমরা শব্দার্থ আকারে ভেঙে ভেঙে বলি তাহলে হয় দেন অর্থ না, সে অর্থ তোমাকে, এমপিস্তেভো অর্থ বিশ্বাস করি। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে মিলিয়ে বলি দেন সে এমপিএস্তেভো তাহলে হয় আমি তোমাকে বিশ্বাস করি না। এখানে আমি টায়ার্ড হবে। ওকে, শব্দার্থগুলো একসাথে বললে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার সামনে দাঁড়িয়ে থেকো না। এই বাক্যের গ্রিক ভাষা হবে মিন ইস্তেকেসে ব্রোস্তা মু। মিন ইস্তেকেসে ব্রোস্তা মু। এখানে যদি আমরা ভেঙে ভেঙে শব্দার্থ আকারে বলি তাহলে হয় মিন অর্থ না, ইস্তেকেসে অর্থ দাঁড়িয়ে থেকো, ব্রোস্তা অর্থ সামনে, মু অর্থ আমার। তাহলে গ্রিক ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমার সামনে দাঁড়িয়ে থেকো না, তখন আমাদের বলতে হবে কি মিন ইস্তেকেসো ব্রোস্তামু। ওকে। তো ভিউয়ার্স, আমাদের ক্লাসটি এখানেই শেষ। প্রতিদিনই আমাদের ক্লাসটি আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।